ছোট ছোট পুঁটি মাছ আর কত ধরবেন, এরকম ছোট ছোট রেড আর কতদিন হবে? তার চেয়ে বরং বড় কাতলা ধরুন, মাথা ধরুন। সেই মাথা ধরার আগে কি এই কাগজগুলো জোগাড় করা হচ্ছে? সেই মাথা ধরার পরে যাতে ফসকে না বেরিয়ে যায়, জাল কেটে না বেরিয়ে যায়, তথ্য প্রমাণের অভাবে যাতে খুব তাড়াতাড়ি জামিন পেয়ে না আবার ঘুরে বেড়াতে শুরু করে, সেটাকে নিশ্চিত করার জন্যই কি আরো বেশি পাকাপোক্ত প্রমাণ জোগাড় করছে কেন্দ্রীয় এজেন্সি? কয়লা কাণ্ড তো চলছে, পশ্চিমবাংলায় চলছে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে ভাইপো। সিবিআইও রেড করছে বেশ কয়েকটি জায়গায়। রেট আমরা বিশ্বাস করি না, ধরে ঢুকিয়ে দিন। রেট তো অনেক দিন ধরে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। জ্ঞানেশ ভারতী, যিনি ডেপুটি ইলেকশন কমিশনার, যিনি একজন সিনিয়র আইএএস অফিসার, তিনি কলকাতায় আছেন। তিনি কয়েকদিন আগে এসেছেন এবং এসআইআর এর কাজ কেমন চলছে তা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তিনি খতিয়ে দেখছেন। তার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দেখা করেছেন এবং তিনি দেখা করে কিছু বিস্ফোরক নথি তাকে দিয়ে এসেছেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন, যে ছবি বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তানের বলে ভুল করবেন না, এই ছবিটা কিন্তু এ রাজ্যেরই ছবি এবং ভাইপোর জেলার একটি বিশেষ অংশে এই ছবি বলে দিচ্ছে যে এ রাজ্যের কি অবস্থা। এই কথাটাই জ্ঞানেশ ভারতীকে শুভেন্দু বাবু বলে এসেছেন। তিনি জানিয়ে এসেছেন তথ্য প্রমাণ দিয়ে যে এ রাজ্যে কিছুদিন আগে পর্যন্ত, কয়েক বছর আগে পর্যন্ত 3টে মাত্র জেলায় যারা মাইনরিটি, মানে গোটা রাজ্যের নিরিখে যারা মাইনরিটি, তারা ছিলেন মেজরিটি 3টে জেলায়। তারা এখন 9টা জেলায় সংখ্যাগুরু হয়ে গিয়েছেন। এই ছবি দেখে বুঝতে পারছেন যে এই ছবি কিন্তু 9টা জেলায় সংখ্যাগুরু হয়ে গিয়েছেন। এই কথাটা জ্ঞানেশ ভারতীকে শুভেন্দুবাবু জানিয়েছেন এবং এর পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলির জেলা শাসক তারা এসআইআর প্রক্রিয়ায় তারা কিছু বেনিয়ম করছেন। একদম তথ্য প্রমাণ দিয়ে শুভেন্দুবাবু জানিয়ে এসছেন যে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। জ্ঞানেশ ভারতী কথা দিয়েছেন যে সমস্ত কিছু খতিয়ে দেখে তিনি পদক্ষেপ করবেন। এর পাশাপাশি আপনারা জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ ভারতীর সঙ্গে কথা না বলে, তার সঙ্গে দেখা না করে সরাসরি তিনি চিফ ইলেকশন কমিশনার, তার নামও জ্ঞানেশ কুমার, তাকে তিনি চিঠি পাঠিয়েছেন এবং তিনি একটা হাস্যকর দাবি করেছেন যে ফসল কাটার মরশুম, এই কারণে এসআইআর স্থগিত রাখা হোক। পাল্টা একটা চিঠি দিয়েছেন শুভেন্দুবাবু, সেই খবরও আপনারা জানেন, সেই চিঠি আপনারা দেখেছেন। আর একবার আপনারা দেখে নিন, তিনি একদম নথি দিয়ে তিনি গণতন্ত্রকে বাঁচানোর স্বার্থে এসআইআর প্রক্রিয়াকে আরো স্বচ্ছভাবে করার দাবি জানিয়েছেন এবং এই প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সম্পন্ন হয় সেই আর্জি তিনি জানিয়েছেন। এবারে জ্ঞানেশ কুমারের যিনি প্রতিনিধি, ইলেকশন কমিশনের যিনি প্রতিনিধি, যিনি ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, যিনি কলকাতায় আছেন, তার সঙ্গে দেখা করে রাজ্যের বিরোধী দলনেতা আর কি বললেন। আর তিনি যেটা বলেছেন যে ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ বিএলওদের যে কাজ করতে হচ্ছে, যে কাজটা করার কথা ডেটা এন্ট্রি অপারেটরদের, রাজ্য সরকার সেই খাতটাকে বন্ধ রাখার কারণে ডেটা এন্ট্রি অপারেটররা তারা কাজ করছেন না এবং সেই নিয়োগ প্রক্রিয়াও থমকে রয়েছে এবং এটা রাজ্যের অর্থ দপ্তরে দেখার কথা, রাজ্যের মুখ্যমন্ত্রীর দেখার কথা, তিনি সেটা দেখছেন না। এর পাশাপাশি ওয়েবকাস্টিং যেটা হয়েছিল গত লোকসভায় 2024 সালে, যেটা অভিযোগ শুভেন্দুবাবু বারবার করে থাকেন যে 2-3 ঘন্টা দিনের একটা বিশেষ সময়ে যে 100% ওয়েবকাস্টিং হওয়ার কথা ছিল, ওয়েবকাস্টিং গুলো বন্ধ ছিল এবং সেই ক্যামেরাগুলো বন্ধ রেখে দেদার ছাপ্পা দেওয়া হয়েছে। এটাতে সিবিআই তদন্তের নির্দেশ দিক ইলেকশন কমিশন, এই দাবিটা তো জানিয়েছেন। এর পাশাপাশি এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে সেই দাবি জানাতে গিয়ে কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে ইডি রাজ্যের 24 জায়গায় ছাপ্পা মারছে, অভিযান করছে কয়লা কেলেঙ্কারির অভিযোগে, কয়লা মাফিয়াদের ধরার জন্য, এবং কোটি কোটি টাকা ইতিমধ্যে উদ্ধার করে ফেলেছে ইডি। এর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। শুভেন্দুবাবু খুব ছোট করে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যেটা জানিয়েছেন যে এই কয়লা কাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছেন ভাইপো। এই কয়লা কাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছেন ভাইপো। আর এইসব রেড ফেড করে আর কিছু হবে না, এবারে ধরো আর ঢোকাও, ধরো আর ঢোকাও। ছোট নাম জেনে তো কোনো লাভ নেই। কয়লা কাণ্ডের ইডির যে রেড চলছে সেখানে প্রচুর স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে, বেশ কয়েক কোটি টাকা ইতিমধ্যে উদ্ধার হয়ে গিয়েছে। যেভাবে 2022 সালে
শিক্ষা কেলেঙ্কারিতে অর্থাৎ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, একইভাবে কিন্তু কোটি কোটি নগদ টাকা উদ্ধার হচ্ছে। এবং এর পরে কি হবে না হবে তার অপেক্ষা তো অবশ্যই আমাদের করতে হবে। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এ প্রসঙ্গে কি বলেছেন একটুখানি আপনারা শুনে নিন। পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা সিটিজেনশিপে আবেদন করবে, আপনাদের দায়িত্ব, আপনারা কার সঙ্গে টেক আপ করবেন, কোর্টে টেক আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন, আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে আমরা বলেছি। এবং আমাদের তথ্য দিয়েছি যে আইপ্যাক ডিএমদের সাহায্য নিয়ে তারা, ধরুন কারোর পদবী মন্ডল, কারোর পদবী ইসমাইল খান, কারোর পুরো নাম, তার উত্তর দিনাজপুরে, কোচবিহারে, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার লিঙ্ক খুঁজে বের করে তা সেই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে। আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্টভাবে দিয়েছি এবং এই কাজে বিএলওদেরকে বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও, মানে এইআরও এবং ডিএমরা। 3 জন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম, হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম, তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন। বিএলওরা অভিযোগ করেছেন। আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়ে এসেছি। 3 ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না? কয়লাকাণ্ডে আজকের ইডির রেড হচ্ছে, খুবই দরকার। কয়লাকাণ্ড তো চলছে, পশ্চিমবাংলায় চলছে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে ভাইপো। সিবিআইও রেড করছে বেশ কয়েকটি জায়গায়। রেড আমরা বিশ্বাস করি না, ধরে ঢুকিয়ে দিন। রেড তো অনেকদিন ধরে। বন্ধুরা, আপনারা এবং আমরা, এই বাংলার বেশিরভাগ মানুষ, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, দাদারা সবাই মিলে অপেক্ষা করছেন যে ছোট ছোট পুঁটি মাছ আর কত ধরবেন, এরকম ছোট ছোট রেড আর কতদিন হবে। তার চেয়ে বরং বড় কাতলা ধরুন, মাথা ধরুন। সেই মাথা ধরার আগে কি এই কাগজগুলো জোগাড় করা হচ্ছে? সেই মাথা ধরার পরে যাতে ফসকে না বেরিয়ে যায়, জাল কেটে না বেরিয়ে যায়, তথ্য প্রমাণের অভাবে যাতে খুব তাড়াতাড়ি জামিন পেয়ে না আবার ঘুরে বেড়াতে শুরু করে, সেটাকে নিশ্চিত করার জন্যই কি আরো বেশি পাকাপোক্ত প্রমাণ জোগাড় করছে কেন্দ্রীয় এজেন্সি? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে এই কন্টেন্ট অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা নবান্ন নিমন্ত্রণ নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন, সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা জয়েন করতে চান অবশ্যই জয়েন করবেন প্রাথমিক সদস্যপদ নেওয়ার জন্য। এর পাশাপাশি আপনাদের যেটা জানিয়ে থাকি যে আমাদের এই পরিশ্রম, আমাদের এই উৎসাহ আরো বাড়াতে পারে যদি আপনারা সুপার থ্যাঙ্কস পাঠান। সুপার থ্যাঙ্কস সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনারা পাঠালে আমাদের এই পরিশ্রম করা আরো বেশি করে সার্থক হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।